ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুল, খুকি ছোট রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, রোয়ান গায়ে গান, শোনোই রামা হই, রাজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন্তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এবার মনে উঠবে হুলিয়াল ঠুলিপাল, ওই তরি চললো আর এবার চোখ খুললো, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধো খুজা গড়ে, জয় গানে ভগবানে কি বর মাগুরে। নমস্কার। আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথিতে আপনাদের সকলকে গল্প আসনে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে আমি আপনাদের শোনাবো নজরুল ইসলামের লেখা একটা বিখ্যাত গল্প, জিনের বাদশা। কাজী নজরুল ইসলাম মানে চঞ্চল শৈশব, কাজী নজরুল ইসলাম মানে আশ্রয়, কাজী নজরুল ইসলাম মানে গ্রাম বাংলার মিঠো পথ আর তরঙ্গায়িত নদী পুকুর। কাজী নজরুল ইসলাম মানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে একসাথে সকলের বসবাস। আড়িয়াল খাঁ নদীর ধারে ফরিদপুর জেলার ছোট্ট গ্রাম মোহনপুর। গ্রামের এক কোণে রয়েছে ঘরকতক কায়স্থ, আর বাকি অধিকাংশ অধিবাসী মুসলমান চাষি। গ্রামের মাতব্বর চুন্নু বেপারী। মাতব্বর হলেও সে কিন্তু নিজে হাতেই চাষবাস করে। তার 7টা ছেলে আর 3টে বউ। চুন্নু ব্যাপারীর বড় দুঃখ, সে 4র্থ বিয়ে করতে পারেনি, কারণ তার 3য় পক্ষের বিবি একেবারে খড় দজ্জাল মেয়ে। সবার কাছে চুন্নু ব্যাপারী দুঃখ করে বলেন, ওই বিজাত্তার বেটিরে আনাই না এমনটা হইল। বলেই আবার কিন্তু সাবধান করে দেয় সকলকে, দেহিও বাপু বাড়িত গিয়া কইয়া দিও না, হে বেটি হুন্ডাল্লা এক্কারে দুপুরা মাতম লাগাইয়া দিমু। ফরিদপুরের ভাষায় লেখা এই সমস্ত 3য় পক্ষের বিজাতের মেয়ে, মানে আমাদের চুন্নু ব্যাপারীর 3য় পক্ষের বিবির সন্তান ছিলেন আল্লাহ রাখা।
আল্লাহ রাখার মায়ের প্রথমে দুইবার মেয়ে হওয়ার পরে তৃতীয়বার পুত্র হলো। তৃতীয় দফায় যখন ছেলে হলো তখন মা তার নাম রাখলেন আল্লাহ রাখা। আল্লাহ রাখাকে গ্রামের মুসলমানরা বলতো ইবলিশের পোলা, কায়স্থরা বলতো অমাবস্যার জম্মিত, বাপ বলতো হালার পো, মা আদর করে বলতো আফলাতুন। আল্লাহ রাখার আর একটা নাম ছিল, সেই নামটি হলো কেশরঞ্জন বাবু। এই নাম তাকে দিয়েছিল বিশেষ একজন মানুষ। সে গ্রামের ছোট্ট মেয়ে চানভানু। চানভানুর বাবা নারদ আলী শেখ। নারদ আলী গায়ের মাতব্বর না হলেও সেও বেশ অবস্থাপন্ন। তার জমি জায়গা ভালোই আছে, উৎপন্ন ফসলে দিব্যি তার বছর কেটে যায়। কারো কাছে ধারও ধারে না, আর কাউকে ধার দেয়ও না। দিব্যি শান্তশিষ্ট মানুষ। কিন্তু তার বিবিও কিন্তু ঝগড়া কাজিয়া না করলেও কাজিয়ার ভান করে যে মজা করে তা অন্তত নারদ আলীর কাছে একটু অশান্তিকর বলেই মনে হয়। লোক খেপানো নারদ আলীর বউয়ের স্বভাব, কিন্তু সে রসিকতা বুঝতে না পেরে অপর পক্ষ যখন ক্ষেপে ওঠে তখন সে বেশ কিছুক্ষণ কোদল করার ভান করে। হঠাৎ মাঝ উঠোনে ধামাচাপা দিয়ে বলে ওঠে, আজ রইল কাজিয়া, ধামাচাপা খাইয়া লইয়া আই, তারপর তোরে দেখাইব মজাটা। এই ধামারে যে খুলবো তার লল্লাটে আল্লাহ ভাসুরের সাথে নিকা লিখছে বলেই এমন ভঙ্গির সাথে সে ধামাটা চাপা দেয় এবং কথাগুলো বলে যে অন্য লোকের সাথে যে ঝগড়া করছিল সেও হেসে ফেলে। অবশ্য রাগ তাতে তার কমে না। এদেরই একমাত্র সন্তান চানভানু। চানভানু যেন তার মায়েরই ঈষৎ পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ। চোখে মুখে কথা কয়, ঘাটে মাঠে ছোটাছুটি করে, আড়িয়াল খার দল ওর ভয়ে ছুটে পালিয়ে যেতে চায়। 14 বছর বয়স হয়ে গেছে চানভানুর, কিন্তু বাবা মা কিছুতেই তার বিয়ে দিতে চায় না। নারদ আলী অনেক সময় মেয়ের বিয়ে দেওয়ার জন্য বউকে তাড়া দিতে চায়, কিন্তু তার বউ কিছুতেই যার তার হাতে মেয়ের সাথে বিয়ে দিতে চায় না। আল্লাহ রাখা পড়াশোনা শিখেছিল। সে কিন্তু ঠিক চাষার ছেলের মতো থাকতো না। পরিষ্কার ধুতি জামা জুতো পরে লম্বা চুলে তেড়ি কেটে পান সিগারেট খেতে খেতে গায়ের রাস্তায় রাস্তায় টহল দিত এবং কার কি অনিষ্ট করবে তারই মতলব আঁটত। কিন্তু বয়স তার যৌবনের ফ্রন্টিয়ার ক্রস করলেও মেয়েদের ওপর কোনো অত্যাচার কোনোদিন সে করেনি। তার টার্গেট ছিল বেশিরভাগ বুড়ো বুড়ির দল। বাড়ির মাঠের ফল ফসল, গাছের আগা, ঘরের মটকা এবং রাত্রে বাঁশঝাড়, তেঁতুল গাছ, তাল গাছ ইত্যাদি। অকারণে বলদ ঠ্যাঙানো বা তাদের দড়ি খুলে দিয়ে বাবাকে লোকের গাল খাওয়ানো। বাবাকে সে কোনোদিনই সহায়তা করেনি। দুবার সে মাঠ তদারক করতে গিয়েছিল। একবার মাঠের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়েছিল, আর একবার সমস্ত ধান কেটে অন্যের ক্ষেতে রেখে এসেছিল। এরপর থেকে তার বাবা আর তাকে কোনোদিনও সাহায্য করতে ডাকেনি।
তার বিলাসিতার টাকা যখন তার মা একদিন বন্ধ করলে এবং বাবার কাছে চেয়েও তার বাবা যখন ওরই বদলে গড়পড়তা হিসাব করে তার পৃষ্ঠে বেশ কিছু কষে পাঁচনি দিয়ে মার দিলে, তখন সে বাড়ি থেকে পালিয়েও গেল না, কাঁদলও না, কারোর কাছে কোনো অনুযোগও করলো না। সেদিন রাত্রে চুন্নু ব্যাপারীর বাড়িতে কি হলো জানো? আগুন লেগে গেল। আল্লাহ রাখা সেই আগুনে সিগারেট ধরিয়ে নিশ্চিন্ত মনে ধুম্র উদ্গীরণ করতে করতে যা বলে উঠল, তার মানে আজ দিশলাই কিনবার পয়সা ছিল না, ভাগ্যিস ঘরে তার আগুন লেগেছিল, তাই সিগারেটটা ধরানো গেল। তার বাবা যখন আল্লাহ রাখাকে ধরে দুর্মুষ পেটা করে পিটোতে লাগলো, সে তখন স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে খেতে বলতে লাগলো যে সকালে মার খেয়ে বড্ড পিঠ ব্যথা করতেই তো সে পিঠে সেক দেবার জন্য ঘরে আগুন লাগিয়েছে। আজ আবার যদি পিঠে বেশি ব্যথা করে, পাড়ার কারুর ঘরে আগুন লাগিয়ে ও ব্যথার সেক দিতে হবে। এই কবুল জবাব শুনে ওর বাবার যেটুকু মারবার হাত ছিল তাও গেল ফুরিয়ে। সে ছেলের পায়ে মাথা কুটতে কুটতে বলতে লাগলো, তোর পায়ে পড়ি, পোড়া কপাল, হালার পো ও কম্মোডা আর করিস নে, হক্কলেরে জেলে যাইবার আনব গো। যাক, সেদিন গ্রামের লোকের মধ্যস্থতায় সন্ধি হয়ে গেল যে অন্তত গ্রামের কল্যাণের জন্য ওর বাবা ওর বাবু আনার খরচটা চালাবে। আল্লাহ রাখা গম্ভীর হয়ে সেদিন বলেছিল, আমি বাপ কা বেটা, যা কইবাম তা না কইরা ছাড়তাম না। সকলে হেসে উঠল এবং যে বাপের বেটা সেই বাপ তখন ক্রোধে দুঃখে কেঁদে ফেলে ছেলেকে এক লাথিতে ভূমিষ্যাৎ করে চিৎকার করে উঠল, হুনসনি হালারপোর কথা, হালারপো কয় বাপ কা বেটা, তোর বাপের মুহে মুতি। এবার আল্লাহ রাখাও হেসে ফেললে। একদিন হঠাৎ ধোপ দুরস্ত আল্লাহ রাখা অবলীলাক্রমে নারদ আলীর উঠোনে গিয়ে ঠেলে উঠে ডাকতে লাগলো, নারদ ফুপা বাড়িত আসুনি গো, নারদ ফুপা বাড়িত আসনি গো। এই চির পরিচিত গলার আওয়াজে বাড়ির তিনটি প্রাণী একসাথে চমকে উঠল। চানের মা বলে উঠল, ওই শয়তানের বাচ্চাটা আইছে। চানভানু তখন দাওয়ায় বসে এক রাশ পাকা করমচা নিয়ে বেশ করে নুন আর কাঁচা লঙ্কা ঢলে পরিপূর্ণ তৃপ্তির সাথে টাকরায় টোকর দিতে দিতে তার সদ্ব্যবহার করছিল। সে তার টানা টানা চোখ দুটো বার দুয়েক পাকিয়ে আল্লাহ রাখার তিন তেড়িকাটা চুলের দিকে কটাক্ষ করে বলে উঠল, কেশরঞ্জন বাবু আইছেন গো, থাডুলিটা লইয়া আইও। বলেই সুর করে বলে উঠল, এসো কুটুম্বইও খাটে, পা ধৌগা নদীর ঘাটে, পিঠ ভাঙবাম সেলা কাঠে। বলেই হি হি করে হেসে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আল্লাহ রাখা এই অভিনব অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল না। সে রণে ভঙ্গ দিল। এ কথাটা চানভানুর মায়ের মুখ হতে মুখান্তরে ফিরে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল। এরপর থেকেই আল্লাহ রাখাকে দেখলে সকলে, বিশেষ করে মেয়েরা বলে উঠত, উই কেশরঞ্জন বাবু আইতাছেন। অপমান তো করেছিল চানভানু, কিন্তু আল্লাহ রাখা তার শোধতুল্য সারা গায়ের লোকের ওপর। পান সিগারেট খাইয়ে গায়ের কয়েকটি ছেলেকে তালিম দিয়ে দিয়ে প্রায় তৈরি করে এনেছিল আল্লাহ রাখা। তাদেরই সাহায্যে সে রাত্রে সে গ্রামের প্রায় সকল ঘরের দরজায় যে সামগ্রী পরিবেশন করে এলো তা দেখলেই বমি আসে, শুকলে তো কথাই নেই। গ্রামের লোক বহু গবেষণাতেও স্থির করতে পারল না অত কলেরার রুগী কোত্থেকে সে রাত্রে গ্রামে এসেছিল। তাছাড়া তেঁতুল পাতা খেয়ে যে মানুষের বদ হজম হয়
এও তাদের জানা ছিল না। গোবর, নরবর ও পচানি ঘাটার সাথে গাদাল পাতার সংমিশ্রণের হেতু না হয় বোঝা গেল, কিন্তু মিক্সচারের সাথে তেঁতুল পাতার সম্পর্ক কি? কিন্তু এ রহস্য ভেদ করতে তাদের দেরি হলো না। যখন তারা দেখলো আর সব দ্রব্য অল্প আয়েসে উঠে গেলেও তেঁতুল পাতা কিছুতেই দৌড় ছেড়ে উঠতে চাইল না। বহু সাধ্য সাধনায় বিফলকাম হয়ে দোরের মাটি শুদ্ধ কুপিয়ে তুলে যখন তিনতেড়ি পত্রের হাত এড়ানো গেল, তখন সকলে এক বাক্যে বললে, না, ছেলের বুদ্ধি আছে বটে। তেঁতুল পাতার যে এত মাধ্যাকর্ষণ শক্তি তা সেদিন প্রথম গ্রামের লোক অবগত হলো। গ্রামের সমস্ত বাড়িতে, এমনকি আল্লা রাখার নিজের বাড়িতেও এই কাণ্ড হওয়ার পরেও চানভানুর বাড়িতে কিন্তু এই অপকর্ম কিছুই সে করেনি। আর সেই উপেক্ষার অর্থ বুঝতে চানভানু বা তার মায়ের একটুও বাকি রইল না। একদিন চানভানু আড়িয়ালখা নদীতে চান করতে গেছে। তখন আল্লা রাখার সঙ্গে তার চোখাচোখি হলো। দুজন দুজনাকে যেন চোখ দিয়েই তীর ছুটতে লাগলো। একসময় লজ্জায় চানভানুর মুখখানা রাঙা হয়ে উঠল এবং সে হেসে ফেলল। কৈশোরের প্রথম ভালো লাগা, কৈশোরের প্রথম প্রেম যেন আল্লা রাখা আর চানভানু দুজনকেই একটু একটু করে ঘিরে ধরছিল। আজ প্রথম চানভানুর আহারে অরুচি হলো। তার মা প্রমাদ গুনলে, ভাই বুড়ো মেয়ে বেশি বড় হলে কেন যে ভূতগ্রস্ত হয়, মা যেন আজ তা বুঝতে পারল। গোপনে চোখ মুছে মনে মনে বললে, ভূতে নজর দিয়েছে মা, আর তোকে রাখা যাবে না, এইবার তোর মায়া কাটাতে হবে। নারদালি আশ্চর্য হয়ে গেল যখন তার বউ মেয়ের পাত্র সন্ধানের জন্য বলল তাকে। কোনো কথা হলো না, দুইজনারই চোখে জল গড়িয়ে পড়ল। চানভানুর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আর মাস খানেক মাত্র বাকি। পাশের গায়ের ছেরাজ হালদারের ছেলের সাথে বিয়ে। মোহনপুরের এই কথা যখনই জানতে পারল কেশরঞ্জন বাবু, সে যেন একেবারে মরিয়া হয়ে উঠল। চানভানুকে তার চাই চাই। সে জানতো চানভানুর বাবা মা কিছুতেই তার সাথে মেয়ের বিয়ে দেবে না, কাজেই বিয়ের প্রস্তাব করা নিরর্থক। তার মাথায় তখন কাহিনী হরদম ঘুরপাক খাচ্ছে। সে কখনো ভাবছে চানভানুকে হরণ করে দেশান্তরী হয়ে যাবে, কখনো ভাবছে দেশান্তরী হতে গেলে চানভানুর সম্মতি থাকা দরকার। 10টা দিন কেটে গেল। 11তম দিনে আল্লা রাখার পানে যেন স্বয়ং আল্লাহ মুখ তুলে তাকালেন। সেদিন সন্ধ্যায় চানভানু যখন জল নিতে গেল নদীতে, তখন নদীর ঘাট জনমানব শূন্য। চানভানু নদীর জলে যেই ঘোড়া ডুবিয়েছে, অমনি একটু দূরে ভুস করে একটা জলদানোর মুখ মালসার মতো ভেসে উঠল এবং সেই মুখ থেকে আনুনাসিক স্বরে শব্দ বেরিয়ে এলো, তুই যদি আল্লা রাখারে সাইরা আর কারেও শাদি করিস,
সেই রাত্রেই তোদের ঘাড় মটকাইয়া আমি রক্ত খাইয়া আইমু। চান ভানু ওই স্বর এবং ওই ভীষণ মুখ দেখে একবার মাত্র মা গো বলে জলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। এই শুভ অবসর মনে করে জলদানো নদী হতে উঠে এলো এবং তার মাথা থেকে নানা রঙের বিচিত্র মালসাটা খুলে নদীর জলে ডুবিয়ে দিয়ে চান ভানুকে কোলে করে ডাঙায় তুলে আনলে। এ জলদানো আর কেউ নয়, এ আমাদের সেই বিচিত্র বুদ্ধি আল্লাহ রাখা ওরফে কেশ রঞ্জন বাবু। মিনিট কয়েকের মধ্যেই চান ভানুর চৈতন্য হলো। চৈতন্য হতেই সে নিজেকে আল্লাহ রাখার কোলে দেখে একেবারে লাফিয়ে উঠল। তখন আল্লাহ রাখা বলছে সে এদিক থেকেই যাচ্ছিল, জলে কাউকে ভাসতে দেখে জলে লাফ দিয়ে পড়ল। তখন তুলে দেখছে যে সে আর কেউ নয়, চান ভানু। কি হয়েছিল চান ভানু? দু চোখ ভরা কৃতজ্ঞতার অশ্রু নিয়ে চান ভানু আল্লাহ রাখার মুখের দিকে তাকিয়ে রইল। জলদানোর বাণীগুলো বাদ দিয়ে বাকি সব ঘটনাই বলল। আল্লাহ রাখা যখন চান ভানুকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে এলো, তখন চান ভানুর বাপ মা আল্লাহ রাখাকে অনেক আশীর্বাদ করলো। আল্লাহ রাখা আনন্দে প্রায় উন্মাদ হয়ে নদীর ধারে ছুটে গেল। তখন চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশের সীমানা আলো করে। আল্লাহ রাখার মনে হলো ও চাঁদ নয়, ও যেন চান ভানু। ওরই মনের আকাশ আলো করে উঠেছে আজ সে। এরপর কয়েকটা দিন পরে গভীর রাত্রে এক অদ্ভুত ঘটনা ঘটল। কারো একজনের কান্নার আওয়াজ শুনে নারদ আলীর ঘুম ভেঙে গেল। কেরোসিনের ডিবাটা হাতে নিয়ে নারদ আলী বাইরে বেরিয়েই আল্লাহ গো বলে চিৎকার করে ঘরে ঢুকে খিল লাগিয়ে দিল। চানের মা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলে, কি গো, কি হইল, ক্যাডা? নারদ আলী আর উত্তর না দিয়ে 105 ডিগ্রি জ্বরের ম্যালেরিয়া রোগীর মতো ঠক ঠক করে কাঁপতে কাঁপতেই কেবলই কুলহু আল্লাহ পড়ে বুকে ফু দিতে লাগলো। তার মাথার চুলগুলো পর্যন্ত তখন ভয়ে সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠেছে। অনেকক্ষণ পরে নারদ আলী একটু প্রকৃতিস্থ হয়ে নাকে কানে হাত দিয়ে তওবা করতে করতে যখন বলল, তাল গাছের মতো লম্বা, মাথায় যেন একটা পাগড়ি বাঁধা, 10 হাত লম্বা তার দাড়ি, সে যেন একেবারে জিনের বাদশা। দীর্ঘ একটা বাঁশের সাথে স্বল্প দীর্ঘ আর একটা বাঁশ আড়াআড়ি করে বাঁধা। দীর্ঘ বাঁশটার আগায় একটা মালসা বসিয়ে দেওয়া। সে মালসায় নানান রকম কালি দিয়ে বিভৎস রকম একটা মুখ আঁকা। সেই মালসার ওপর একটা বিরাট পাগড়ি বাঁধা। মালসার মুখে পাট দিয়ে তৈরি ইয়া লম্বা দাড়ি ঝুলানো। আড়াআড়ি বাঁশটা যেন ওর হাত। সেই হাতে দুটো কাপড় পিরানের ঝোলা হাতের মতো করে বেঁধে দেওয়া। লম্বা বাঁশটার দুই দিকে দুটো সাদা ধুতি ঝুলিয়ে দেওয়া। সেই ধুতি দুটোর মাঝে দাঁড়িয়ে সেই বাঁশটা ধরে চলা। এত বড় লম্বা একটা লোককে রাত্রিবেলায় ওই রকম ভাবে চলে যেতে দেখলে ভূতেরাই ভয় পায়, মানুষের তো কথাই নাই। গ্রামের লোকেদের মধ্যে কেউ কেউ বলল, চান ভানুর এত রূপ দেখে ওর ওপর জিনের আসক হয়েছে, ওর ওপর জিনের নজর আছে। আহা, যে বেচারার বিয়ে হবে ওর সাথে, তাকে হয়তো বাসর ঘরেই মোটকে মারবে।
এরপর আল্লাহ রাখা ঠিক করলো কলকাতা থেকে সে একটা চিঠি ছাপিয়ে আনবে। এদিকে চানভানুর বিয়ের দিন মাসখানেক গেল পিছিয়ে। নানান গ্রামের পিশাচ সিদ্ধ মন্ত্রসিদ্ধ গুণীরা এসে নারদ আলীর বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। কলকাতা শহর, টাকা দিলে নাকি বাঘের দুধ পাওয়া যায়। সুতরাং জিনের বাদশার গৈব বাণীও ৮-১০ দিনের মধ্যে প্রেস থেকে ছাপা হয়ে চলে এলো। ভূতের কমিটি বসলো। সেদিন রাত্রে জিনের বাদশার গৈবী বাণী বিনা বাধায় চালের মটকা ভেদ করে চানভানুর বাড়ির ভিতরে গিয়ে পড়ল। সকাল হতে না হতেই আবার গ্রামে হইচই পড়ে গেল। নারদ আলী ভীষণ ফাপড়ে পড়লে। জিনের বাদশার হুকুম মতে বিয়ে না দিলেই নয় আল্লাহ রাখার সাথে। ওদিকে কিন্তু ছেঁড়া ঝালদারও ছাড়বার পাত্র নয়। ভূত জিন পরি এত রটনা সত্ত্বেও ছেঁড়াজ তার ছেলেকে এই মেয়ের সাথেই বিয়ে দেবে দৃঢ় পণ করে বসেছিল। মাঝগা এবং মোহনপুরের কোনো লোকই তাকে টলাতে পারেনি। সে বলে, খোদাই যদি হায়াত দেয় আমার পোলারে কোনো হালার ভূতের পো মারবার পারবো না। একদিন তো ওরে মোরবারই আইব। ওর কপালে যদি ভূতের রাতেই মরণ লোহা থায় তারে খণ্ডাইব কেডা? আসল কথা, ছেঁড়াজ অতি মাত্রায় ধূর্ত ও বুদ্ধিমান। সে বুঝেছিল চানভানু বাপমার একমাত্র সন্তান, তার ওপর সুন্দরী বলে কোনো বদমায়েশ লোক সম্পত্তি আর মেয়ের লোভে এই কীর্তি করছে। অবশ্য ভূত যে ছেঁড়াজ বিশ্বাস করতো না বা তাকে ভয় করতো না এমন নয়। নারদ আলী জিনের বাদশার গৈব বাণী পড়ে ছেঁড়াজ হালদারকে যখন ডেকে পাঠালো, জিনের বাদশার এই চিঠির ব্যাপারটাকে নস্যাৎ করে দিল। চানভানুর মা এতদিন কোনো কথা বলেনি। তার মুখে আর পূর্বের হাসি রসিকতা ছিল না। কি যেন অজানা আশঙ্কায় এবং এইসব উৎপাতে সে একেবারে মুষড়ে পড়েছিল। মা মেয়ে ঘর ছেড়ে আর কোথাও বেরোতো না। চানও দিন দিন শুকিয়ে ম্লান হয়ে উঠছিল। সকলের কাছে শুনে শুনে তারও বিশ্বাস হয়ে গেছিল তার উপর জিন বা আশেবের ভর হয়েছে। ভয়ে দুর্ভাবনায় তার চোখের ঘুম উড়ে গেল, মুখের হাসি গেল মুছে। খাওয়া পড়া কোনো কিছুতেই তার কোনো মন রইল না। একদিন চান পাড়ার একটি বাড়ি থেকে নিজেদের বাড়ি আসবার সময় আল্লাহ রাখাকে সে পড়ে ছটফট করতে দেখেছিল। রাস্তায় আর কেউ ছিল না তখন। সে দৌড়ে তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা বলেছিল তাকে সাপে কামড়েছে। কোনখানে কামড়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা তার বক্ষস্থল দেখিয়ে দিয়েছিল। সত্যই তার বুকে রক্ত পড়ছিল। চানভানুর তখন লজ্জার অবসর ছিল না। একদিন তো এই আল্লাহ রাখাই তার প্রাণদান করেছিল নদী থেকে তুলে। সে আল্লাহ রাখার বুকের ক্ষতস্থানে চুষে খানিকটা রক্ত বের করে ফেলে দিয়ে আবার ক্ষতস্থানে মুখ দেবার আগে জিজ্ঞাসা করেছিল, কি সাপে কামড়েছে? আল্লাহ রাখা নীরবে চানভানুর চোখ দুটো দেখিয়ে দিয়েছিল। তারপর কেমন করে টলতে টলতে চানভানু বাড়ি এসে মূর্ছিত হয়ে পড়েছিল, আজ আর চানের সে কথা মনে নাই। চানভানু বুঝেছিল প্রতারণা করে আল্লাহ রাখা তার বুকে চানের মুখের ছোঁয়া পেতে ছুরি বা কিছু দিয়ে বুক কেটে রক্ত বের করেছিল। সাপের কথা একেবারেই মিথ্যা। তবু সে কিছুতেই আল্লাহ রাখার উপর রাগ করতে পারল না। যে ওর একটু ছোঁয়া পাওয়ার জন্য, হোক না মুখের ছোঁয়া, অমন করে বুক চিরে রক্ত বহাতে পারে, তার চেয়ে ওকে কে বেশি ভালোবাসে বা বাসবে? চানভানুর কেবলই মনে হচ্ছিল
সাপে আল্লা রাখাকে কামড়ায়নি, কামড়েছে তাকে। বিষ ওর মন জর্জরিত হয়ে উঠল। কিন্তু সবকিছুর পরেও বাপ মা মেয়ে তিনজনেই অসহায় হয়ে ঘটনার স্রোতে গা ভাসিয়ে দিল। চান ভানুর বিয়ে হয়ে গেল। বর তার কেমন হলো তা সে দেখতে পেলে না, দেখবার তার ইচ্ছাও ছিল না। বর ও কনেকে দেখলে না ভয়ে। যদি তার ঘাড়ের জিন এসে তার ঘাড় মোটকে দেয়। ভালো ভালো গুণীর সন্ধানে বর সেই দিনই বেরিয়ে পড়ল। চানভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল, তার পরদিন সকালে আল্লা রাখার বাপ মা ভাই সকলে আল্লা রাখাকে দেখে চমকে উঠল। তার সে বাবরি চুল নেই, ছোট ছোট করে চুল ছাটা, পরনে একখানা গামছা, হাতে পাঁচনি, কাঁধে লাঙল। তার মা সব বুঝলে। তার ছেলে আর চানভানুকে নিয়ে গ্রামে যা সব রটেছে সে তার সব জানে। মা নীরবে চোখ মুছে ঘরে চলে গেল। তার বাপ আর ভাইরা খোদার কাছে আল্লা রাখার এই সুমতির জন্য হাজার শকর ভেজল। দূরে হিজল গাছের তলায় আরও দুটি চোখ আল্লা রাখার কিষান মূর্তির দিকে তাকিয়ে সেদিনকার প্রভাতের মেঘলা আকাশের মতোই বাষ্পাকুল হয়ে উঠল। সে চোখ চানভানুর। সে দৌড়ে গিয়ে আল্লা রাখার পায়ের কাছে পড়ে কেঁদে উঠল, কে তোমারে এমনটা করলো? আল্লা রাখা শান্ত হাসি হেসে বলে উঠল, চীনের বাদশা। আশির চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।